হ্যালো গাইস, সো দিস ইজ রাজীব। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও চলে এসেছি আজকে নতুন টপিক নিয়ে। সো আজকের টপিক হচ্ছে খুব ডিফারেন্স। কালকে যে টপিকের ওপরে ডিসকাস করেছি, আজকে অন্য টপিকের ওপরে ডিসকাস করব। সো তোমরা সবাই যেন নাও আই এম ইন কুয়েত। সো আজকে অন্য টপিক হচ্ছে দ্য ভেরি ডিফারেন্ট, লাইক কুয়েত লিভিং কস্ট। ওকে, আমি আজকে শেয়ার করব কি কুয়েত লিভিং কস্ট কেমন পার মান্থে। তুমি যদি কুয়েতে থাকতে চাও তো নিজেকে কিভাবে টিকিয়ে রাখবে কুয়েতে। অবভিয়াসলি তোমাকে জবে তো থাকতেই হবে। তুমি যদি ঘুরতে আসো, দ্যাট ইজ ডিফারেন্ট অ্যাপার্ট ফ্রম দ্য কুয়েত লিভিং। যারা কুয়েতে বসবাস করছে বা কুয়েতে থাকছে অন্য কান্ট্রি থেকে কুয়েতে এসে জব পারপাস, সো তাদের ব্যাপারটা একটু আলাদা। লাইক তুমি যদি মনে করো কুয়েতে মিনিমাম 2 থেকে 3 বছর থাকবে, তাহলে অ্যাটলিস্ট তোমাকে সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ প্রবলেম হবে এটাই যে মান্থলি এখানে লিভিং কস্ট অনেক হাই। লাইক in Kuwait, the every department, the very like ডিপার্টমেন্ট বলতে এখানে যে গ্রসারির আইটেমগুলো আছে, এখানে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা। অর্থাৎ তুমি যদি এখান থেকে কিছু কিনতে যাও, ইন্ডিয়ার মতন নয় কি এখানে ঢালোয়া মার্কেট আছে তুমি ওখান থেকে তুলে নিলে। নো, হেয়ার ইজ আ ভেরি ডিফারেন্ট। লাইক তুমি যদি মনে করো যে আজকে আমি মিট শপে যাব, তো একটা বড় শপ থাকে, শপিং মল সবাই জানো, তো সেখানে সব কিছু পাওয়া যায়, এখানেও সেরকমই আছে। তো শপিং মলে যাওয়ার পর তুমি এখান থেকে সব কিছু কিনলে, কেনার পর তুমি যখন বিল করাতে যাবে, এখানে যেমন ইন্ডিয়াতে প্রত্যেকটা লাইক কি বলবো, যেমন কোনো একটা তুমি ভেজিটেবিলের দোকানে যাচ্ছ, যে ওখানে লেখা থাকে পার কিলো এত। সো এখানে কীরকমভাবে লেখা থাকে, তুমি যেখানে যাবে, লাইক এখানে কিছু সুপার মার্কেট আছে, যেমন লুলু সুপার মার্কেট। ওকে, লুলু খুব ভালো সুপার মার্কেট, নেস্টো সুপার মার্কেট, কিছু কিছু সুপার মার্কেট আছে এরকম, সিটি সেন্টার। তো এখানে তুমি যখন যাবে, এখানে যাওয়ার পর ওখানে লাইক তুমি কোনো একটা বিস্কুট বা কিছু কিনলে, ধরো সাপোজ তুমি একটা বোর্নভিটার প্যাকেট কিনলে, ওকে, বা হরলিক্স কিনলে, ওখানে আলাদা সিস্টেম। ওখানের মেনশন কেমন থাকে, যেমন ইন্ডিয়াতে আমরা যখন কিনি ওদের কৌটো বা বক্সের গায়ে লেখা থাকে সব ডিটেলস, এখানে আলাদা। এখানে তোমার কোম্পানি রেটেড ফিক্স থাকে, সব জায়গায় সেম প্রাইস থাকে, আলাদা কিছু হয় না। তো এখানে সিস্টেম অনুযায়ী তুমি যখন কিছু করতে যাবে, তো তোমাকে পার মান্থের বাজেট বানিয়ে রাখতে হবে যে এই মান্থলি আমি এই এই জিনিসগুলো কিনবো, অর্থাৎ আমার এই এই কস্ট হতে পারে। এখানে যেমন কি একটা সুবিধা আছে, তুমি যদি বাইরে ঘুরতে যাও ট্রাভেল পারপাস, সো এখানে বাস ভাড়া থেকে শুরু করে যে আর বাকি রেন্টগুলো হয়, ফেয়ারগুলো হয়, সেগুলো খুবই কম, হাই কিছু নেই। যেমন তুমি যদি মনে করো যে এখান থেকে কোনো মার্কেট থেকে কিছু কিনতে যাবে, জিনিসপত্রের দাম, খাবারের দাম অনেক বেশি, কিন্তু যেহেতু তেলের দাম কম, সেহেতু ইউ ক্যান গো ট্রাভেল ফর এনি পারপাস। ইটস আ ভেরি লোয়েস্ট বাজেট, নট দ্যাট মাচ হাই, নট দ্যাট মাচ লাইক ডাউন, ইটস আ মিডিয়াম, ইউ ক্যান অ্যাফোর্ড দ্যাট ওয়ান। সো সব থেকে বেটার হয় কি যে তুমি যদি ইন ফিউচারে কোনো দিন কুয়েতে আসো বা তোমরা কেউ কুয়েতে আসো, লিভিং কস্ট মান্থলি অনেক আলাদা। যদি কেউ কোনো কোম্পানির জবে আসে, লাইক এনি ওয়ান কেম ফর দ্য জব বাট দ্য কোম্পানি ওয়ান, সো দ্যাট ওয়ান দ্য ডিফারেন্ট। হোয়াই? বিকজ কোম্পানি তোমাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করে, সো তার জন্য কোনো চার্জ লাগে না। যদি তুমি নিজের ভিসাতে আসো, পার্সোনাল ক্যাটাগরি ভিসা, এখানে অনেক রকমের ভিসার ক্যাটাগরি আছে, প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা আছে, ঠিক আছে, পার্সোনাল ওয়ার্ক ভিসা আছে। সো পার্সোনাল ভিসাতে অনেক ডিফারেন্স আছে। একদিন ভিসা রিলেটেড আমি ডিসকাস করব কুয়েতে কী কী ভিসা আছে, তো সেই দিন আমি বলবো। তো আজকে আমি বেশি গভীরে যাব না ভিসার ব্যাপারটা, আমি আজকে ফুড কস্টে, আমি লিভিং কস্টের ব্যাপারটা বলছি। তো লিভিং কস্ট তোমাকে কীভাবে নিতে হবে, যেমন এখানে মোটামুটি পার মান্থ খাবারের জন্য তোমাকে 25 দিনার অ্যাকচুয়াল তো রাখতেই হবে। 25 দিনারের নিচে কিছু হয় না এখানে, মিনিমাম 25 দিনার। ওকে, সো 25 দিনার অ্যাপ্রক্সিমেট
তুমি ধরে নাও 7,000 to 8,000 পার মান্থ ফুডের পিছনে যাবে তোমার, ঠিক আছে, ইন্ডিয়ান কারেন্সিতে। সাথে সাথে তোমাকে ধরে রাখতে হবে, তুমি যদি কোথাও যাও, যেমন পার ডে তুমি যদি বাসে করে তোমাকে কোথাও যেতে হয়, ওকে, 500 ফিলস মিনিমাম পার ডে, ওকে। যেমন ওয়ান দিনার এখন ইন্ডিয়াতে চলছে 280 রুপিস ওয়ান দিনার। আগার আমি যদি কনভার্ট করি ইন্ডিয়াতে, ইট উইল লাইক 280 রুপিস। সো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কুয়েতে থাকতে গেলে তোমার যে লিভিং কস্ট ওইগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে রাখতে হবে। যেমন তুমি তোমার খাবার অর্থাৎ ফুড কস্ট তোমার কি কি আছে, কি কি খাবার খাও, ফিশ, মিট, ভেজিস, অনেক কিছু আইটেম আছে, সেইগুলোকে তুমি তোমার মাথায় রেখে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। লাইক ইউ নিড টু মেক আ ওয়ান এক্সেল শিট ফর হোয়াট ইউ ওয়ান্ট আ পার মান্থ, এভরিথিং ইউ নিড টু প্রিপেয়ার। যদি তুমি প্রিপেয়ার না করে রাখো, ইন ফিউচার when you going like you buy anything from the market, it will problem for yourself. Why? বিকজ তুমি যদি মনে করো যে কিছু যদি আমি গুছিয়ে না লিখি বা না লিখে রাখি, এটা আমার ভবিষ্যতের প্রবলেম হচ্ছে এটাই যে তোমার কাছে মানি রিলেটেড প্রবলেম হবে যতই তুমি পার মান্থ ইনকাম করে নাও। এখানে বেসিক্যালি ভালোভাবে থাকতে গেলে একটা মানুষের 300 দিনার মিনিমাম ইনকাম করা উচিত আমার হিসাবে, 300 দিনার মিনিমাম। তা না হলে এখানে টিকে থাকাটা খুব প্রবলেম। পার মান্থ 300 দিনার ইনকাম করলে, আর ওটা মোটামুটি একটা সব কিছু গুছিয়ে যারা রুম রেন্ট নিয়ে থাকে তাদের জন্য খুব ভালো হয়, বেটার অপশন। কারণ পার মান্থ অনলি ফর রুম রেন্ট 60 to 70 KD ইট উইল শেয়ারিং রুম, ওকে। সো কিছু কিছু আমি শেয়ার করলাম যেগুলো প্রবলেম হয়। যেমন তুমি যদি মনে করো কি কিছু ফিক্স করা নেই তোমার, তুমি ফার্স্ট টাইম কুয়েতে আসছো, সো তোমাকে অনেক কিছু বুঝে বুঝে খরচা করতে হবে, প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা খরচা করতে হবে। এসেই অনেক টাকা বসিয়ে দিলে হবে না, সব কিছু ভেবে যখন অফার দিচ্ছে অফারের সময় জিনিসগুলো কিনতে হবে, যা হলে কি তোমার কিছুটা টাকা সেভ হবে। এখানে তুমি এসছো টাকা সেভ করার জন্য, টাকা ওয়েস্ট করার জন্য। ইফ ইউ ওয়েস্ট মানি ইট উইল প্রবলেম ফর ইউর, লাইক তুমি যদি এখানে আসার পরে সব কিছু ওয়েস্ট করে দাও তাহলে তোমারই প্রবলেম। ইন ফিউচারে তুমি টাকা নিয়ে যেটার জন্য এসছো সেটাই তোমার কাছে থাকবে না। সো তোমাকে সব কিছু সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, তাহলে তুমি ইন ফিউচারে যখন ইন্ডিয়াতে ব্যাক করবে বা যে যে কান্ট্রি থেকে এসছে ব্যাক করবে, ওই কান্ট্রিতে গিয়ে তোমার কাছে তোমার টাকা থাকবে। ইন্ডিয়া থেকে অনেক লোক এখানে কাজ করে, ঠিক আছে। সো যেটা তোমাকে দেখতে হবে যে ফুড কস্টের প্রথম পয়েন্ট কি, প্রথম পয়েন্ট হচ্ছে তোমাকে একটা এক্সেল শিট বানাতে হবে। লাইক ইউ নিড টু প্রিপেয়ার ওয়ান এক্সেল শিট অর বাই ম্যানুয়ালি নিড টু বি রাইট বাই পেন, ওকে। কি করতে হবে, ওখানে তোমার কি কি চাই পার মান্থ ওটাকে একটা নোট ডাউন করতে হবে এভরি মান্থ। লাইক ইটস নট আ সিমিলার, ইউ নিড টু চেঞ্জ আ ফুড কোয়ালিটি ফর এভরি মান্থ। লাইক দিস মান্থ তুমি কিছু মাটন খেলে, চিকেন খেলে, যার যেটা রিলিজিয়ান অনুযায়ী, বিফ খেলো কেউ, বিভিন্ন ধরনের সিস্টেমেটিক আছে। তো সেটা তার পার্সোনাল ব্যাপার টোটালি, কে কী খাবে সেই খাবারগুলো সে তার মতো করে লিখলো। লেখার পরে তোমাকে ওটা মার্কেট থেকে বা কিছু মোবাইল অ্যাপ্লিকেশানস আছে ওখান থেকে তোমাকে দেখে নিতে হবে। দেখে নিয়ে তুমি তোমার মতো ওগুলো গুছিয়ে নিয়ে প্রত্যেক মাস অনুযায়ী তুমি ডিফাইন করে নিলে, ওকে। ডিফাইন করার পর তুমি ওখান থেকে তোমার মতো গুছিয়ে তুমি খাবে। যেমন তোমাকে থাকতে গেলে 60 KD to 70 KD পার মান্থ দিতে হবে। পার্সোনাল থাকতে গেলে তোমাকে ওয়াটার চার্জ দিতে হবে, লাইক 5 to 6 দিনার মিনিমাম পে করতে হবে ওয়াটার চার্জ। এক্সট্রা ইট উইল পে ডিপেন্ড অন দ্য লাইক ইউর বিল্ডিং ওনার, বিল্ডিং ইনচার্জ, ইনস্ট্রাক্টর, ওকে। সো আরও যেগুলো করতে হবে, ইলেকট্রিসিটি বিল এখানে খুব কম, ইলেকট্রিসিটি বিল তোমাকে দিতে হবে, ওটা খুব কম। লাইক ইন্টারনেট চার্জ এখানে টু মাচ। লাইক হোয়াই টু মাচ? বিকজ পার মান্থ ইউ নিড টু পে অ্যাটলিস্ট 5 দিনার। 5 দিনার মিনস ইন্ডিয়ান কারেন্সি ইট উইল 1300 to 1400 depend to time, like কারেন্সি কখন বাড়ছে কখন কমছে। মিনিমাম 1500 রুপিস ফর ইয়োর ইলেকট্রিসিটি, ইয়োর মোবাইল রিচার্জ, ইন্টারনেট,
এটা তোমাকে পে করতে হবে, এটা তোমাকে কোম্পানি দিয়ে দেবে। কিন্তু ডিপেন্ড করে, কোনো কোম্পানি টাকা দিয়ে দেয়, কোনো কোম্পানি দেয় না। যে যে কোম্পানি টাকা দিয়ে দেয় খুবই ভালো, যেসব কোম্পানি দেয় না সে তোমাকে গুছিয়ে নিয়ে করতে হবে। সো কিছু কিছু আমি মেনশন করলাম, যেগুলো মেনশন করতে পারলাম না তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। যেমন আমি মেনশন করেছি বাসের রেন্ট, ওকে, বাস রেন্ট, তোমাকে অ্যাকোমোডেশন রেন্ট, ঠিক আছে, ফুড কস্ট, ঠিক আছে। তুমি যদি এবার ট্রাভেল করতে চাও তার জন্য আলাদা করে কস্টিং লাগবে, সেটা ডিপেন্ডস অন ইউ। যদি তুমি মনে করো কিছু মার্কেটিং করবে, গ্রসারিজ আইটেম ফর ইয়োর্স, দ্যাট ইজ অলসো আপ টু ইউ, ওকে। সো সব কিছু ডিফারেন্ট করতে হবে। সো অ্যাট দি লাস্ট আমি একটাই বলবো যে তুমি যদি মনে করো সব কিছু গুছিয়ে নিয়ে করবে, সো তোমার পার মান্থ কস্ট পড়ে যাবে 120 দিনার টু 145 দিনার পার মান্থ পড়ে যাবে, যদি তুমি ভালোভাবে নিজের মতো করে থাকতে চাও এখানে। আর যদি কোম্পানি ভিসাতে থাকতে চাও, গুড লাক তোমার জন্য। কোম্পানি ভিসাতে থাকতে গেলে তোমার তেমন কোনো খরচা নেই, 20 to 25 KD খুব বেশি হলেও, ঠিক আছে। সো এটাই হচ্ছে লাভ। যদি তুমি প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাতে আসো তাহলে তুমি তোমার কোম্পানি থেকে সব কিছু পেয়ে যাবে। আর যদি নিজের ভিসাতে আসো মিনিমাম 300 দিনার আপ স্যালারি হতে হবে, 300 দিনার, তা না হলে তোমার খুব প্রবলেম হয়ে যাবে, কস্ট লিভিং অফ কস্ট অনেক হাই হয়ে যাবে। ফলে ইন ফিউচার লাইক ইউ ফেসড টু মাচ প্রবলেম ফর এভরিথিং ইটস গ্যাদার ইন ইউর লাইফ, মানে কি বলবো, একদম অনেক পরিমাণ সমস্যা। যে সমস্যাটা থাকতে থাকতে আমরা জানি কি, আমি এখন 1.5 বছর হয়ে গেছে, আমি জানি যে আমি থাকি কোম্পানি প্রাইভেট সেক্টর ভিসাতে, সো আমার অতটাও কোনো প্রবলেম নেই। কিন্তু যারা পার্সোনাল ভিসাতে থাকো তাদের খুব প্রবলেম। সো যারা কুয়েতে ইন ফিউচার আসতে চাইছো তারা যদি মনে করো আসবে, ভিডিওটা তাদের জন্য খুব। আর যারা যারা জানো তো ঠিকই আছে, নো প্রবলেম। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে অনেক সাপোর্ট করো। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।